গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে মাশরুম। আমাদের এখানে একজন চাষ করেছে, তার থেকে নেওয়া হয়েছে। দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মাশরুম কীরকম করে খাও জানি না, আমি যেভাবে খাই সেটা দেখাবো। হালকা সিদ্ধ করে নিলাম, হালকা ভাপ দিয়ে নিলাম, ছেঁকে নেব। আর এখানে ছোটো ছোটো করে আলু এরকম করে ছুলে কেটে রেখেছি। আমার রুটি হবে, ভাত হচ্ছে, চা হচ্ছে, করে এরকম শুকিয়ে যাবে, অনেকটা কমে যাবে। আর এই যে জিরাটাকে হালকা ভেজে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখন ভাপ দিয়ে নিলাম, ভাপ দিয়ে জল ছেঁকে ভেজে নিব। আলুগুলোকে একটু ভেজে নিলাম। এবার আমি মাশরুমটাকে বসাবো। তেল কম আছে, আলু ভাজার পরে আর একটু তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা একটু ছোটো করে নিলাম। এদিকে একটু পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো, কয়েকটা রসুন ভাজা ভাজা করে দিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দেখছো? পেঁয়াজ, রসুন, টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, গরম মশলা। এবার আমি না মাশরুমটাকে দিয়ে দেবো। ভাপ দেওয়া ছিল যে মাশরুমটা, সেটা দিয়ে দেবো। আর এদিকে যে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে ভাজা জিরাটা পেস্ট করে নিয়েছি একসাথে করে। আচ্ছা, মাশরুমটাকে আমি কী করলাম, পেঁয়াজ, রসুন, টমেটো, গরম মশলার সাথে ভাজা ভাজা করে নিলাম হালকা করে। আর মাঝখানটা না একটু ফাঁকা করে নিলাম, কারণ রসুন আর পেঁয়াজের গন্ধটা যাতে কেটে যায়।